লাউ গাছে 1G কাটিং করার পর কি খাবার দেওয়া জরুরি? আজকে আমি ওইটা শেয়ার করব, আপনারা দেখে নিন। যাদের লাউ গাছ আছে, যারা 1G কাটিং করেছেন, 1G কাটিং করার পর কিন্তু লাউ গাছ অনেক খাবার নিতে চায়। তাই ওদের গ্রো আপ হওয়ার জন্য আরও মোর ভিটামিন দরকার হয়। তাই ওদেরকে আরও বেশি খাবার দিতে হয়। তাই আজকে আমি দেখাবো আপনাদেরকে লাউ গাছ 1G কাটিং করার পর কি খাবার দিবেন। তার আগে বলে নিচ্ছি, এই যে দেখেন, এখানে এই লাউ গাছের আগা দুইটা অনেক বড় হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আসলে এদিকে আর কোনো জায়গা নাই, এটা তো ব্যালকনি। ব্যালকনির মধ্যে দেখা যায় ওইভাবে বড় কোনো লাউ গাছের মাচা দেওয়া যায় না, কারণ মাচা না দিলে দেখা যায় লাউ গাছ বাড়তে পারে না। তো আমি এখানে ব্যালকনির মধ্যে যে রেলিংগুলো, এগুলোর মধ্যে হালকা পাতলা ভাবে মাচা তৈরি করে দিয়েছি। আসলে কি 6 তলার উপরে লাউ গাছ লাগানোটা এত ইজি না। তারপরে এই যে দেখেন, যেদিকে আমি এই যে মাচা দিয়েছি সেদিকে আমি মাচার মধ্যে লাউ গাছটা বেঁধে দিয়ে দিচ্ছি। এদিকে এইভাবে বেঁধে দিলে তাহলে দেখা যায় লাউ গাছটা এদিকেই যাবে। আর না হয়তো ওদিকে যে উপরে উঠার তো জায়গা নাই, লাউ গাছটা মানে ভেঙে যেত। লাউ গাছের একটু যত্ন নিতে হয়, যত্ন না নিলে দেখা যায় গাছ বেশি একটা ভালো হয় না। কারণ এগুলা গাছ এইভাবে না দিলে হয়তো নষ্ট হয়ে যেত। তো তাই এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখা যায় যাদের বড় বেশি গার্ডেন আছে, তারাই এটা অনেক ইজিলি করতে পারে। তারপরেও শখের তোলা, বুঝতেছেনই তো, লাউ গাছ। তো এইখানে আমি অনেক শখের লাউ গাছ লাগিয়েছি। তো সেটার মধ্যে এখন আমি দেখেন কি খাবার দিই। তো 1G কাটিং করার পর লাউ গাছে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। তো সেইগুলোর জন্য এখন দেখেন আমি এই যে এখানে চিকেন মেনু নিয়েছি। তো চিকেন মেনুটাকে এখন দিয়ে দিব। অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন, লাউ গাছের গোড়ায় যেন না দিতে হয়। লাউ গাছের গোড়ায় কখনো কোনো ফার্টিলাইজার দিবেন না, তাহলে দেখা যায় লাউ গাছ মরে যাবে। তো লাউ গাছের গোড়া থেকে পাশ দিয়ে যে জায়গা আছে সেটার মধ্যে দিয়ে দিবেন আপনার এই ফার্টিলাইজারগুলো। তো আমি এখানে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি গোড়ার মধ্যে যেগুলো ছিল। এই যে দেখেন, পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে সরিয়ে দিবেন যদি গোড়ায় পড়ে যায়। তারপরে এখানে দেখেন আমি মাটি রেখেছিলাম, তো নতুন মাটি সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এই নতুন মাটিটা আর এই খাবারটা দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখবেন মাসাল্লাহ লাউ গাছগুলো অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। কারণ ওদের এখন খাবার দরকার, আর এখন খাবার দেওয়া হয়েছে। তো আপনারা যারা এখনো লাউ গাছ 1G কাটিং করেন নাই, তো অবশ্যই আপনারা করে নেবেন 1G কাটিং। আর এইভাবে 1G কাটিং করার পর গাছে কিন্তু খাবার দিতে হয়। তো এই তো দেখেন আমি চারিদিকে মাটি দিয়ে দিচ্ছি। যখন আমি লাউ গাছটা লাগিয়েছিলাম তখনই আমি জায়গা রেখেছিলাম যাতে 1G কাটিং করার পর খাবার দিতে পারি। এখনো দেখেন আমি কিছু জায়গা রেখেছি, আরো 1 মাস পর আবারও এইভাবে চিকেন মেনু দিয়ে নতুন মাটি দিয়ে দিব, যাতে করে লাউ গাছটা পরিপূর্ণভাবে পুষ্টি পেতে পারে। তো এই তো দেখেন আমি যেভাবে বেঁধে দিয়েছি। তো আমার ব্যালকনিতে দেখা যায় অনেক বাতাস, তাই বাতাসের কারণে আমি ওইখানে আমার ব্যালকনির মধ্যে দেখেন কাবার লাগিয়েছি। কারণ এত বাতাসে গাছপালা সব নষ্ট করে ফেলে, তাই কাবার দিয়ে দিয়েছি পাশ দিয়ে, যাতে বাতাস না আসতে পারে। আপনারা যদি এই কাবারগুলো আনতে চান তাহলে দেখা যায় আমাজন বা ইবে ওইখান থেকে আনতে পারবেন। তারপর ওই যে দেখেন ইউলি স্টিকি প্যাডটা, সেটাও দিয়ে রাখতে পারেন। পোকামাকড় মাছি যদি থাকে তাহলে দেখা যায় ওইটার মধ্যে বসে, দেখেন কিভাবে বসে আছে।
এটা অনেক হেল্পফুল। এটাও আমাজন থেকে নিতে পারেন। তারপর দেখেন আমার মাশাআল্লাহ লাউ গাছ মানে বাইতে বাইতে অনেক বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। তো আমি এটাকে 1G কাটিং করে দেওয়ার পর দেখেন কতগুলা শাখা প্রশাখা বের হচ্ছে। 2 দিন আগে মাত্র আমি 1G কাটিং করেছি। এই তো দেখেন মাশাআল্লাহ আমার লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। তো এইখানে আমি 2টা লাউ গাছ দিয়েছি আর ওইখানে দিয়েছি 3টা, 5টা লাউ গাছ আমার। তো সবাই দোয়া করবেন আমার লাউ গাছগুলোর জন্য, এগুলোর জন্য ভালো থাকে, হেলদি থাকে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।